নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল সবারই মধ্যে একটা কমন কনফিউশন হচ্ছে, আমি জেনারিক মেডিসিন খাবো না ব্র্যান্ডেড মেডিসিন খাবো। দেখুন, জেনারিক মেডিসিন এবং ব্র্যান্ডেড মেডিসিনের মধ্যে যে মলিকিউল বা ওষুধটা থাকে সেটা কিন্তু সেম পরিমাণে থাকে। তর্কের খাতিরে ধরলাম আপনি প্যারাসিটামল 500 mg খাচ্ছেন, তো দুটো ওষুধের মধ্যেই কিন্তু 500 mg প্যারাসিটামল আছে। পার্থক্য কোথায়? দেখবেন দুটো ট্যাবলেটের ওজন যদি আমি ওজন করি, কোনোটা 3 গ্রাম কোনোটা 4 গ্রাম এরকম বেরোবে। তো প্যারাসিটামলের যে মলিকিউল থাকে সেটাকে ওই ট্যাবলেট ফর্মে নিয়ে আসার জন্য কিছু বাইন্ডার্স এবং ফিলার্স আমরা ইউজ করে থাকি। এই বাইন্ডার্স এবং ফিলার্সগুলো কি করে, আপনার যদি ওষুধটা পুরোপুরি শরীরের মধ্যে ছড়িয়ে যেতে পারে, ডিসইন্টিগ্রেট হতে পারে, তাই জন্য দেওয়া থাকে। স্টোমাকে অ্যাসিডের মধ্যে ডিজলিউশন না হয়, ইন্টেস্টাইনে যায়, দিয়ে পুরোপুরি ডিজলিউশন হয় এবং অ্যাবজর্পশন হয়, তারই জন্য বাইন্ডার্স এবং ফিলার্স। এবার হচ্ছে কিছু ব্র্যান্ডেড ওষুধগুলোর মধ্যে বা ওষুধ কোম্পানিগুলোয় ফিলার্স এবং বাইন্ডার্সগুলো খুব দামি ইউজ করা হয়। স্বভাবতই জেনারিক মেডিসিনে কম দামি ইউজ করতে বাধ্য হবেন, কারণ হচ্ছে এই ওষুধের দামটা কমানোর জন্য। তো এবার আপনি বলতে পারেন আমি কোন ওষুধটি খাবো। তো জেনারিক ওষুধ যদি আপনি খেয়ে থাকেন, যদি আপনার খুব ভালোভাবে কাজ করছে, কোনো অসুবিধা না হচ্ছে, আপনি ওটাই কন্টিনিউ করবেন। যদি আপনি ওষুধটি খেয়ে সুস্থ বোধ করছেন না, আপনার ঠিক হচ্ছে না, ডাক্তারের পরামর্শ নিন, ওষুধটা সুইচ করুন। ধন্যবাদ।